আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ সহজ উপায় এবং রাজকীয়ভাবে এই মজাদার স্বাদে বিরিয়ানি রান্না করেছি। এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি কড়াইটি গরম করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটি গরম করে নেব। তেলটি গরম হয়ে গেছে। আমি এখন 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। এগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর থেকে অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে নেব। এখন এই ভাজা পেঁয়াজের ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংস দিয়ে দেব, নেড়ে দেব। এখন এর ভিতরে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দেব, আর দেব স্বাদ মতো লবণ, দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এটা নেড়ে দেব। আর দেব 1/2 কাপ টক দই। এবার আমি মাংস ভালোভাবে কষিয়ে নেব। আমি মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে 1 কাপ দুধ দিয়ে দেব, আর একটু গরম পানি দেব। এবার আমি মাংস 80% সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। বন্ধুরা দেখুন, আমার গোশত কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্র বসিয়ে নিলাম। পাত্রটি গরম করে নেব। এখন আমি পাত্রটিতে 5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটি গরম করে নেব। তেলটি গরম হয়ে গেছে। আমি এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল, এখানে প্রায় 2 কাপের মতো আছে, এটা দিয়ে দেব। চালগুলো মাঝারি আছে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ভেজে নেব। চালগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে 1 কাপ দুধ দেব, আর দেবো 1 লিটার পানি। এখানে আমি গরম পানি ইউজ করছি। এটা আমি জাল বাড়িয়ে রান্না করে নেব। বন্ধুরা দেখুন, ভাতের পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে রান্না করা মাংসগুলো দিয়ে দেব। এবার আমি একটু মাংসের সাথে ভাতটা মিশিয়ে দেব। বন্ধুরা, আমি ভাতের ভিতরে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এখন এর ভিতরে দেবো কিছু কাঁচামরিচ, আমি একটু আগা থেকে ফেলে দিয়েছি। কিশমিশ দেব, আর দেবো কিছু বাদাম। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। আর চুলার জাল কমিয়ে আমি প্রায় আধা ঘন্টা রান্না করে নেব। বন্ধুরা এই দেখুন, আমার কিন্তু বিরিয়ানি রান্না শেষ। আমি প্রায় আধা ঘন্টা অল্প জালে বিরিয়ানিটা বসিয়ে রেখেছিলাম। আপনারা যদি সহজ উপায়ে রাজকীয় স্বাদে বিরিয়ানি রান্না করতে চান, তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।